আসো। তোমরা এখানে দাঁড়াও, আমার ছেলে রুমে নাই, ওর আমরা ডাইকে নিয়ে আসি। আলিফ, আলিফ। নদী, দেখ টেবিলের উপর কতগুলো টাকা। এক কাজ করি, চল এখান থেকে কিছু টাকা নিয়ে যাই। এমনি তো এই রুমে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর আন্টিও বাইরে গেছে। এই সুযোগ, চল আমরা কিছু টাকা নিই। মোনা, তুমি এসব কি বলতেছো? এগুলো আরেকজনের টাকা, আরেকজনের টাকা আমরা কেন নিতে যাব? প্লিজ এরকম করো না। আর চুপ করতো, সব টাকা বয়ানবাজি একেবারে। অন্যের টাকা ধরতে হয় না। এখানে টাকাটা এখন পড়ে আছে, এই টাকা যে নেবে তারই টাকা, বুঝলি? তোর নিতে হবে না, তুই থাক, আমি নিয়ে নিচ্ছি। আলিফ, মা, বেলকুনিতে ছিলাম আর কি। ওই তো তুই এখানে, আর আমি সারা অফিস খুঁজতেছি। দেখ বাবা, এটা তোর আশা খালার মেয়ে, আর এই যেটা, এটা তোর রুনা খালার মেয়ে। আমি ওদের দুজনকে কেন নিয়ে আসছি জানিস? তুই যাকে পছন্দ করবি তার সাথে তোকে বিয়ে দিব। এখন বল, তোর কাকে পছন্দ? মা, এখানে তো কোনো জটিলতা নাই, খুবই সহজ একটা প্রশ্ন। আমার পছন্দ হচ্ছে নদীকে। আমি নদীকেই বিয়ে করতে চাই। হোয়াট? কি বললে তুমি? তুমি নদীকে বিয়ে করবে? তুমি ওর ব্যাপারে কিছু জানো না? জেনে তুমি ডিসাইড করে ফেললে তুমি ওকে বিয়ে করবে? কি, তুই নদীকে বিয়ে করবি? কেন? আমি তো তোর মোনাকে চিন্তা করছি যে মোনার সাথে তোকে বিয়ে দিব। মা, তুমি যে মেয়েটার কথা বলছো সেই মেয়েটা একটু পরেই দেখবা যে সবার সাথে খারাপ আচরণ করছে, উল্টাপাল্টা কথা বলছে, রেগে যাচ্ছে। এনিওয়ে, তুমি যেহেতু পছন্দ করেই ফেলছো যে তুমি কাকে বিয়ে করবে, ওকে ফাইন, করো ওকে বিয়ে। তারপরে নিজেই বুঝতে পারবে তুমি জীবনে কত বড় ভুল করছো। এক্সকিউজ মি মা, আমার এখানে অনেকগুলো টাকা ছিল, এখান থেকে 3 বান্ডিল টাকা হাই, মানে 3 লাখ টাকা। এদের দুইজনের মধ্যেই কেউ একজন চুরি করছে। ভালোই ভালোই বলছি, টাকাটা বের করে দিতে বলো। আলিফ, তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি ওদেরকে নিয়ে আসছি, দুজনকে যাকে তোর পছন্দ হবে তার সাথে তোকে বিয়ে দিব, আর তুই বলতেছিস ওরা দুজনের কেউ একজন টাকা নিছে। এটা কেমন ধরনের কথা? মানে এই তুমি কি বলছো? হ্যাঁ, তোমার এখানে টাকা ছিল বা টাকা কোথায় গেছে সেটা এইভাবে কেন মিন করতেছো? আমরা কি টাকা নিছি নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সত্যি কথাটা এখানে কেউ স্বীকার করবে না। ওকে ফাইন, তাহলে এক কাজ করি, আমি পুলিশকে কল করি, আমার টাকা না হয় পুলিশই উদ্ধার করে দেবে। না 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 না, প্লিজ ডোন্ট। পুলিশ পুলিশ ডাকতে হবে না, টাকাটা আমি নিয়েছি। এই যে। মোনা, তুমি? কি মা, কি বলছিলাম? একটু পরে এই মেয়েটা সবার সাথে খারাপ আচরণ করবে, উঁচু গলায় কথা বলবে, যা ইচ্ছা তাই বলবে। হচ্ছে তো? আমি না বেলকুনিতে আসলে কথা বলছিলাম না, আমি এখানে পর্দার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলাম। আমার এখান থেকে টাকা কে চুরি করছে আর কে সেই টাকা চুরি করতে বারণ করছে, আমি সবকিছুই নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। যেখানে আপনি আমার টাকাগুলো চুরি করছিলেন, সেখানে এই মেয়েটা আপনাকে টাকা চুরি করতে বারণ করছিল, এরপরও আপনি টাকা চুরি করছেন। তাহলে মা, এখন তুমিই আমাকে বলো, যেই মানুষটা সামান্য কিছু টাকা লোভ সামলাতে পারলো না, সেই মানুষটা আমার সংসার সামলাবে কি করে? ওকে ফাইন, আমি সত্যিটা বলেই দিচ্ছি, আমি এই বিয়েটা না টাকার জন্যই করতে চাচ্ছিলাম, ঠিক আছে? আর আমি যেটা করি সেটা আমি বলি। অ্যাটলিস্ট আমি তো তাও মুখের উপর বলে দিছি যে আমি এখানে বিয়ে করতে আসছি শুধুমাত্র টাকার জন্য। বাট এই যে মিস্টার ইউ, তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ তাকে তুমি যতটা ভালো ভাবতেছো সে কিন্তু ততটাও ভালো না। আমি টাকা নিয়েছি বিদায় আমি যে খারাপ হয়ে গেলাম, আর সে টাকা ধরে না বিদায় সে যে ভালো, এটাও ভেবো না। আসলে ওর সম্পর্কে তুমি জানোই না, ওর সম্পর্কে যদি জানো না তাহলে ওকে আর বিয়ে করবে না তুমি। মোনা, তুই এসব কি বলতেছিস? প্লিজ উল্টাপাল্টা কথা বলিস না। দেখুন আলিফ,
আমার একটা রিলেশন ছিল, আর মুনা আমাকে সবসময় ওটা নিয়ে ব্ল্যাকমেল করে, কিন্তু ট্রাস্ট মি, আমার ওই ছেলেটার সাথে আর কোনো সম্পর্ক নেই। আমি চেয়েছিলাম আপনাকে সবকিছু জানাতে, ফোনে আমি সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে আপনার সাথে তো আজকে দেখাই হবে, আমি সরাসরি মিট করে সবকিছু বলবো। কিন্তু ট্রাস্ট মি, ওই ছেলের সাথে আমার এখন আর কোনো সম্পর্কই নেই। ইটস ওকে, প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো অতীত থাকে, সেই অতীতকে ধরে নিয়ে থাকলে চলবে না। এরপরেও তো আপনি আমাকে সত্যি বলার চিন্তা করেছেন, আর এই মানুষটা চোখের সামনে চুরি করলো, আমি যে তাকে বলছি যে চুরি করা টাকাগুলো ফেরত দিয়ে যান, তারপরেও সে অস্বীকারই করে যাচ্ছিল। যখন পুলিশের কথা বলছি তখন সে টাকাটা ফেরত দিছে। আপনার মনে এতটুকু ভয় বা আপনার বিবেক কি একটুও কাজ করে না? অবশ্য করবে কি করে, ওই যে মানুষের কিছু নেচার থাকে, মানুষ সেই নেচারের বাইরে যেতে পারে না। আপনার নেচার আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। ওনার জীবনে যে অতিথি থাকুক না কেন, সেই অতীতটা উনি আমাকে বলতে চাইছে, উনি আমার কাছে সত্যিটা প্রকাশ করতে চাইছে, আর আপনি সত্যিটা গিলে ফেলতে চেয়েছিলেন। যাই হোক, আমি মনে করি আপনার মতো মানুষ আমার জীবনের জন্য কখনোই নয়। সো প্লিজ এখান থেকে চলে গেলে খুশি হব।